This channel does not promote or encourage any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for educational purpose only. তোদেরকে রেসপেক্ট দেবে, রেসপেক্ট করে ভিক্ষা বেগে বেড়াস, রেসপেক্ট দাও। কারণ বাংলাদেশে আমি একটুকু সম্মান দিই না। সে বাংলাদেশে যে কোনো পদে থাকতে পারে, যে ইচ্ছা হতে পারে, আই ডোন্ট কেয়ার। আমি ওদের সম্মান দিই না। আমি ওদেরকে আমার বাড়ির যে পিঁপড়াগুলো হয় না তার থেকে খারাপ মনে করি। আমি একটি বালছাল দেশের বালছাল কর্মী। আমাকে কিভাবে এরা 2.5 ঘন্টা বসিয়ে রাখলো? মানে আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী অ্যাডভাইজার উপদেষ্টা, আমাকে কেন এরা 2.5 ঘন্টা বসিয়ে রাখবে? আমাকে দেখা মাত্র স্যালুট ঠুকে ছেড়ে দেওয়া উচিত ছিল, চুদির ভাই। বন্ধুরা, স্ক্রিনে যে ছবিটা দেখছেন বর্তমানে, এনার নাম জাভেদ উর রহমান। এই মালটা বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা। ও দেখো সব উপদেষ্টার পাহাড়। সেই উপদেষ্টা নাকি ভারতবর্ষে একটি ডিপ্লোম্যাটিক কাজে এসেছিল। কি কাজে এসেছিল ঠিক এই মতো মনে পড়ছে না, বা একটা কাজে এসেছিল, মিটিং কি ছিল, সেখানে যোগ দেওয়ার জন্য এসেছিল। কিন্তু দিল্লির বিমানবন্দর থেকেই এ ব্যাটা নিজে, প্রথম আমি শুনেছিলাম যে দিল্লি বিমান থেকে পাঠানো হয়েছে। পরে যখন আমি এর ডেপথে গেলাম, একটু রিসার্চ করলাম, এর ভিডিওগুলো দেখলাম, তখন জানতে পারলাম এ নিজে দিল্লি বিমান থেকে বাড়ি চলে গেছে, মানে বাংলাদেশ চলে গেছে। আবার কি ডাইরেক্ট নেয়নি, কলম্বো হয়ে ঘুরে গেছে। কেন? কারণ তার ইগোতে লেগে গেছে। ইগো, বাংলাদেশিদের ইগোটা একটু বেশি, তাই না? সেই ইগোতে তার লেগেছে। সেই লেগে যাওয়ার জন্য সে কি বলছে, আমি ভারতে ঢুকুম না, তাই বাইরে পালাই গেছে। ব্যাপারটাকে একটু খুলে বলি। এই যে মাল, আমি বাংলাদেশে মাল বলেই বলি, কারণ বাংলাদেশে আমি একটুকু সম্মান দিই না। সে বাংলাদেশে যে কোনো পদে থাকতে পারে, যে ইচ্ছা হতে পারে, আই ডোন্ট কেয়ার। আমি ওদের সম্মান দিই না। আমি ওদেরকে আমার বাড়ির যে পিঁপড়াগুলো হয় না তার থেকে খারাপ মনে করি। বুঝতে পারছি? পিঁপড়া মানে ডিসিপ্লিন থাকে, ওদের মধ্যে ডিসিপ্লিন নেই। ওরা মানে যে একদম নরকের কীটের সমান আমার কাছে। যাই হোক, এই মালটি ভারতবর্ষের দিল্লি বিমানবন্দরে 2.5 ঘন্টা বসে থাকার পর ডিসাইড করে আমি দেশে ঢুকুম না, মানে ভারতবর্ষে ঢুকুম না, আমি বাড়ি চলে যাবো, বাড়ির কাছে। কি হয়েছিল ব্যাপারটা আগে বলি। এটি মানে এই মালটি একটি অ্যান্টি ইন্ডিয়া মাল। এ ভারতকে নিয়ে এমন কিছু কথা বলেছে, ভিডিও বানিয়েছে, যার ফলে ভারত সরকারকে তার ইউটিউব চ্যানেল ব্যান পর্যন্ত করতে হয়েছে। বুঝতে পারছেন কত বড় এক্সট্রিমিস্টে? তার ইউটিউব চ্যানেলকে ব্যান করে দেওয়া হয়েছে এবং ইউটিউবে সার্চ করে তার কোনো ভিডিও পাবেন না, তার কোনো উস্কানিমূলক ভিডিও আপনি দেখতে পাবেন না। আমি খুঁজেছি, অনেক পাইনি। তো সেরকম একজনকে ভারতবর্ষ যখন তার মাটিতে প্রবেশ করতে দিচ্ছে, তার আগে সে অনেক ভেরিফাই করবে। স্বাভাবিক জিনিস সেটাই তারা করেছে, ভারতবর্ষ সেটাই করেছে। কারণ অ্যান্টি ইন্ডিয়া কথাবার্তা বলার জন্য এ ভারতবর্ষের সর্বোচ্চ নজরদারি তালিকায় ছিল। তাই যখন এ ভারতে ল্যান্ড করলো, তখন একে ইমিগ্রেশন ডিপার্টমেন্ট জিজ্ঞাসাবাদ করবে, এটাই স্বাভাবিক। কারণ এটা একটা নিরাপত্তার অংশ, দেশের নিরাপত্তার অংশ, তাই তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। কেন এমনটা করা হয়েছে? কারণ প্রোটোকল সংক্রান্ত জটিলতা ছিল। মানে এ যখন ভারতবর্ষে ল্যান্ড করলো, তখন ইমিগ্রেশন ডিপার্টমেন্ট বা এয়ারপোর্ট অথরিটি বুঝতে পারেনি যে কেন এসছে, নিজের কাজে এসছে না দেশের কাজে এসছে, মানে বাংলাদেশের কাজে এসছে। এ কি সরকারের প্রতিনিধিত্ব করতে এসছে নাকি নিজের হয়ে এসছে, ব্যক্তিগত কাজে এসছে, সেটা বুঝতে পারেনি। কারণ যখন কোনো ডিপ্লোম্যাট কোনো দেশে যায়, সেই দেশের হাই কমিশন, মানে ধরুন ভারত থেকে কেউ আমেরিকায় গেল, ধরুন আমাদের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর আমেরিকায় গেল, এখানে যে হাই কমিশন রয়েছে, আমাদের এখানকার যে দপ্তর রয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক, সে কি করবে, আমেরিকায় অবস্থিত ভারতীয় হাই কমিশনকে চিঠি লিখে জানাবে, মেল করবে যে এস জয়শঙ্কর আমেরিকায় যাচ্ছে এবং কোন এয়ারপোর্টে ল্যান্ড করবে, কি করবে, সমস্ত কিছু জানিয়ে দেওয়া হয়। তখন ওখানকার যে হাই কমিশন, ভারতের যে হাই কমিশন, সে কি করবে, আমেরিকার ওই এয়ারপোর্ট অথরিটিকে জানাবে এবং আমেরিকা সরকারকে জানাবে। তখন আমেরিকান সরকার ডিসাইড করবে যে একে সরকারের কোনো প্রতিনিধি আনতে যাবে নাকি এমনি আসবে। যদি কোনো প্রতিনিধি যায় তো ভালো, তা না হলেও ওখানে উপস্থিত ভারতের হাই কমিশন ওখানে উপস্থিত থাকবে তাকে রিসিভ করার জন্য।
এবং তার কাছে একটি সবচেয়ে বড় জিনিস লাল রঙের পাসপোর্ট থাকবে, যেটা এর কাছে ছিল না। তাহলে আপনি আমাকে বলুন, একজন মানুষ যখন অন্য দেশে যাচ্ছে অ্যাজ এ ডিপ্লোম্যাট কূটনৈতিক কাজের জন্য, তাহলে তার কাছে কূটনৈতিক যে আইডেন্টিটি লাল রঙের পাসপোর্ট, ডিপ্লোম্যাটিক পাসপোর্ট, সেটা কোথায়? সেটাও ছিল না। প্রথমত তো হাই কমিশন ভারতকে জানায়নি যে আমাদের দেশ থেকে কেউ আসছে, সরকারি কোনো পদপ্রার্থী আসছে, কোনো কর্মী আসছে, সেটা জানানো হয়নি। 2 নম্বর, তার কাছে কোনো পাসপোর্টও ছিল না, ডিপ্লোম্যাটিক পাসপোর্টও ছিল না। তাহলে জানা যেত যে হ্যাঁ ডিপ্লোম্যাটিক কোনো লোক, সরকারি কোনো লোক, তখন তাকে আগে থেকে ছেড়ে দেওয়া হয়, টুকটাক জিজ্ঞাসা করে ছেড়ে দেওয়া হয়। এর দুটোই এর কাছে ছিল না, মানে ইনফর্মও করা হয়নি এবং পাসপোর্টও ছিল না। এবং 3 নম্বর, একে যখন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তখন এর কথায় ইমিগ্রেশন ডিপার্টমেন্ট সন্তুষ্ট হয়নি। তখন বাংলাদেশের হাই কমিশন যে ভারতে রয়েছে, সে তখন তাকে ফোন করে, যেখানে সে যাবে তাদেরকে ফোন করে, সমস্ত কিছু কথাবার্তা বলার পর যখন ইমিগ্রেশন ডিপার্টমেন্ট সন্তুষ্ট হলো যে হ্যাঁ এ বাংলাদেশের সরকারের মানুষ, প্রধানমন্ত্রী উপদেষ্টা, অ্যাডভাইজার, তাহলে একে প্রবেশ করতে দেওয়া হোক, তখন একে প্রবেশ করার অনুমতি দেওয়া হয়। কিন্তু এর ইগোতে লেগে গেছে যে আমি একটা বালছাল, আমি একটি বালছাল দেশের বালছাল কর্মী, আমাকে কিভাবে এরা 2.5 ঘন্টা বসিয়ে রাখলো? মানে আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী, অ্যাডভাইজার, উপদেষ্টা, আমাকে কেন এরা 2.5 ঘন্টা বসিয়ে রাখবে? আমাকে দেখা মাত্র স্যালুট ঠুকে ছেড়ে দেওয়া উচিত ছিল, চুদির ভাই, তোকে ছেড়ে দেবে। এর আগে যে কথাবার্তাগুলো বলছি সেগুলো কিন্তু খুব ভালো কথা বলেছিস। ভারতের 7 সিস্টারকে আলাদা কীভাবে করা যায়, ভারতের এই কীভাবে করা যায়, ভারতের কিছু পিছনে মারা যায়, তখন মনে ছিল না? তখন তো বেশ এক্সট্রিমিস্ট হয়ে খুব ভালো লাফালাফি করছিলি, জুলাই যোদ্ধাদের পাশে থাকার জন্য অনেক বড় বড় কথা বলছিলি, যাতে একটা পদ সরকারের পাওয়া যায়। একটা পদ পাওয়ার জন্য ভারতকে নিয়ে উল্টোটা কথা বলতে হয়েছে এবং বলেছে। আর যখন তার ফলন পাচ্ছে, প্রতিফল পাচ্ছে, রেজাল্ট পাচ্ছে, তখন গাত্ত জ্বালা উঠে গেছে। আমাকে 2.5 ঘন্টা বসিয়ে রাখলো, আমি একটি বালছাল দেশের, বালছাল সরকারের, বালছাল নেতার, বালছাল কর্মী, আমাকে বসিয়ে রাখবে? এত বড় সাহস! আমি ঢুকুম না, আমি ভারতবর্ষে ঢুকুম না, আমি বাড়ি যাব, আমি ডাইরেক্ট ফ্লাইটও নেব না, আমি কলম্বো ঘুরে যাব। এই হচ্ছে ওখানকার ডিপ্লোম্যাটদের অবস্থা। এই জায়গায় অন্য কেউ হলে কি করতো? ঢুকতো, ওখানে বক্তৃতা দিত, কথা বলতো এবং সেটাকে অন্যভাবে তাদের ঘাড়ে দোষ চাপানো হতো বা অন্যভাবে সেটাকে প্রেজেন্ট করার চেষ্টা করতো। কিন্তু এ কি করলো? ডাইরেক্ট দেশে গেল। এদের হম্বিতম্বি ওই বালের দেশে, এদের হম্বিতম্বি বালের দেশে, এর চেয়ে বাইরে এরা কিছু করতে পারে না। ওখানে গিয়ে সাংবাদিক সম্মেলন করলো, সেটাও আমি আপনাদের দেখাবো। তার আগে বলে দেই, এত কিছু ধোঁয়াশা থাকার জন্য, মানে প্রোটোকলের ঘাটতি, দ্বিতীয়ত লাল পাসপোর্ট না থাকা, 3 নম্বর হচ্ছে কি এর কথাবার্তা অসঙ্গতি পেয়েছে, যার ফলে ইমিগ্রেশন অফিস চট করে বুঝতে পারেনি যে একজন ডিপ্লোম্যাট, তাই তাকে বসিয়ে রাখা হয়েছে এবং এ তার ইগো লেগে গেছে। এবং এ দাবি করেছে, মানে বাংলাদেশে এসে দাবি করেছে বাংলাদেশের হাই কমিশন নাকি উপস্থিত ছিল, সঙ্গে সঙ্গে ছিল, তারপরেও তাকে ছাড়া হয়নি। আচ্ছা, বাংলাদেশ হাই কমিশন কে রে ভাই? হ্যাঁ, দেশের প্রধানমন্ত্রী নাকি? ভারতবর্ষের প্রধানমন্ত্রী, সে যা বলবে ছেড়ে দিতে হবে, সে বললেই ছেড়ে দিতে হবে। আমাদের কোনো নিয়ম নেই, প্রতি দেশের নিয়ম থাকে, প্রোটোকল থাকে, সে প্রোটোকল ফলো করতে হবে না? তুমি এক জায়গায় ডিপ্লোম্যাটিক কাজে যাবে, তার জন্য তোমাকে প্রোটোকল ফলো করতে হবে না? এই জন্য বলে বাংলাদেশি মানে মূর্খের দল, সেটা প্রচুর মূর্খ, ডাহা মূর্খ, মাথা মোটার দল। একটা নিয়ম ঠিক করে পালন করতে পারে না, একটা ফর্মালিটিটা মেনটেন করতে পারে না, আবার বড় বড় কথা বলে। এ দেশে ফিরে কি বলছে? ভারত আমার সঙ্গে খারাপ আচরণ করছে। তোর সঙ্গে ভালো আচরণ করবে কেন? ভারত অনেক বড় বড় কথা বলছস, ভারতে এই, ভারত সেই, ভারতে এই বহু কথা বলছস, তা ভারতের সঙ্গে ভালোভাবে করবে কেন? এই যে দেশে গিয়ে কি বলছে একবার শুনুন। আমার তো একটা ডেলিগেটকে লিড করছে, আমার সাথে আরও মানুষজন ছিলেন, তারা তাদের ইমিগ্রেশন পার করে চলে গেলেন। আমার ইমিগ্রেশন যখন শুরু হলো, আমি মুহূর্তেই বুঝতে পারলাম তারা দেরি করছেন, তাদের সময় লাগছে। তারা তারপরে নানান জনের সাথে কথাবার্তা বলছেন।
আমাদের হাই কমিশনার প্রথম থেকে আমার সাথে ওখানে ছিলেন, এটা সবচেয়ে জরুরি কথা। আমাদের হাই কমিশনার সম্পর্কে অনেক কথাবার্তা বলা হয় যে তার দুর্বলতা গাফিলতি কিছু ছিল কিনা। আমি এখানে স্পষ্টভাবে বলছি, আমি ওখানে ল্যান্ড করার পর থেকে শেষে আমি ইন্ডিয়ান টাইম রাত 12:30টায় একটা ফ্লাইটে কলম্বো হয়ে ঢাকায় ফিরেছি, কারণ আমি চাইনি ভারতের ইমিগ্রেশন ক্রস করব, সেই জন্য আমারও বেশ কিছু ঝুট ঝামেলা হয়েছে। পুরো সময়টা হাই কমিশনার পাশে ছিলেন, তিনি তার জায়গা থেকে সলভ করার চেষ্টা করেছেন বিভিন্ন জায়গায় ফোন করে। সমস্যা কি হয়েছে আমি নিজের মুখে বলছি না, এটা পত্র বিশেষ করে ইন্ডিয়ান মিডিয়াতে এটা যথেষ্টই এসছে, তারা তাদের সোর্স থেকে তাদের খবর টবর দিয়েছেন। কিন্তু 2 ঘন্টার মাথায় আমি ডিসাইড করেছি যে ইটস টু মাচ, আমি আসলে আর ঢুকবো না। এবং এই সময়টাও যে আমি এই রাষ্ট্রের, আমি আবারও বলছি আমি ব্যক্তি না, আমি এই রাষ্ট্রের একটা পদে আছি, সেই পদের প্রতি যে সৌজন্য সেটা ল্যাক করেছে বলে আমার মনে হয়েছে। আমি একটি রাষ্ট্রের প্রতিনিধিত্ব করতে গেছি, আমাকে 2.5 ঘন্টা বসিয়ে রাখবে? এত ইগো, এত ইগো! তোরা কি বালছার দিনে জগতে করেছিস রে আজ অব্দি? কি করেছিস, কি উল্টে দিয়েছিস যাতে জগতের ভালো হয়ে গেছে? তোরা যদি নিজেরা ভালোই করতে পারিসনি, আজ অব্দি নিজেরা কোনো ভালো করতে পারিসনি। দরা দরা ভিক্ষা করে ভাই, দা 2টা দে, একটু দে, আমি খাই, थोड़ा सा दे दे, कुछ तो दे दे, हम खाएंगे, हम भूखा है, हम भूखा आदमी है। साल का 250 किलो चावल लगता है हमें एक आदमी का। बाप रे बाप, কি খায় রে ভাই? সেই দেশের মাল তোদেরকে কে রেসপেক্ট দেবে? কি আছে তোদের কাছে তোদেরকে রেসপেক্ট দেবে? রেসপেক্ট করে ভিক্ষা বেগে বেড়াস, রেসপেক্ট দাও, রেসপেক্ট দাও। রেসপেক্ট পাওয়ার জন্য কাজ করতে হয়। ভারত বিরোধিতা করলে রেসপেক্ট পাওয়া যায় না। ভারতে যে সকল কুলাঙ্গারগুলো থাকে না, যারা ভারত বিরোধীদের প্রশ্রয় দেয়, তারাও দেখবি একদিন তোদের থেকে তাদের খারাপ অবস্থা হবে। তাই রেসপেক্ট করে লাফালাফি একটু কম কর। রেসপেক্ট, আমার একটু রেসপেক্ট ভিক্ষা দাও। আমি ভিক্ষা চাইতাছি, একটু রেসপেক্ট ভিক্ষা দাও কাংলুস। যাই হোক, ভিডিওটা অনেক বড় আছে, পুরোটা দেখালে অনেক বড় হয়ে যায় ভিডিওটা, অতটা আমি দেখাচ্ছি না। তবে এইটুকু বলতে, এসে এর কান্নাকাটি করেছে, ঠিক আছে? কারণ এর নাম কাংলুস, এ হচ্ছে বাংলাদেশি। ভিডিওটা বেশি করে শেয়ার করবেন, ভালো লাইক করবেন, আপনার মূল্যবান বক্তব্য এই ভিডিও কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।